আসসালামু আলাইকুম। তোমাদের যাদের ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তাদের স্বপ্ন কিন্তু এখনো বেঁচে আছে। কারণ তোমরা যদি ডেন্টাল এক্সামটা ভালো দিতে পারো তাহলে তোমার স্বপ্ন, তোমার ফ্যামিলির স্বপ্ন, ইভেন তোমাদের সমাজের পারিপার্শ্বিক চাপ সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই ব্রাদার সাজেশন থেকে আমরা নিয়ে আসছি আজকে ডেন্টাল সাজেশন। আজকে আমরা দেখবো রসায়ন প্রথম পত্র সাজেশন। আমি সবসময় একটা কথা বলি, ব্রাদার সাজেশন এটা কোনো নর্মাল সাজেশন না। এটা তোমাকে বুঝাবে তোমার কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, কোনটা আগে পড়তে হবে, আর এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যারা আমাদের সাজেশন গুলো আগে ফলো করছো তারা নিশ্চয়ই জানো। তো আমার বিশ্বাস আজকের সাজেশনটা তোমাদের ভালো লাগবে। সাথে আছে মাহমুদ হাসান, সাথে আছে আমি তাহমিদ হাসান, 182তম ডেন্টাল স্যার সলিমুল্লাহ ডেন্টাল কলেজ। আচ্ছা, তো ও আমাদের সাজেশন গুলো ফলো করে যেহেতু বেনিফিটেড হয়েছে, আমার বিশ্বাস তোমরাও কি বেনিফিটেড হবা। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ঠিক আছে, এখান থেকে আমি কি বলবো, আমি সবসময় একটা কথা বলি, আবার একটু জাস্ট বলে দিই, এই সাজেশন কোনো হচ্ছে শর্টকাট কিছু না। এই সাজেশন তোমার প্রস্তুতিটা কেমন হবে, একটা চ্যাপ্টারের কোন টপিকটা তুমি কতটুকু পড়বা, কোনটাকে সবচেয়ে বেশি পড়বা, কোনটা একবার রিডিং দিবা, কোনটা রিডিং না দিলে হবে, সেটা তোমাকে বুঝতে সাহায্য করবে। আমার বিশ্বাস তুমি এইভাবে প্রিপারেশনটা নিবা। ভিডিও একটু বড় হইতে পারে, অবশ্যই ভিডিওটা হচ্ছে পুরোটা দেখবা, আর না দেখলে বুঝবা না তুমি এখান থেকে আমি কি বলতেছি মুখে। আরেকটা জিনিস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। ঠিক আছে, চলো শুরু করা যায়। ফার্স্ট স্টার টপিক, এটা আমার হচ্ছে কি নর্মাল এজ ইউজাল হচ্ছে আমার প্যাটার্ন। এটা ফার্স্ট স্টার টপিকের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গ্লাস সামগ্রী ধৌত করো। এখান থেকে কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, আমি আবার বলতেছি, এটা কালকে আমরা দুই ভাই প্রায় সারা রাত বসে ভিডিওটা হচ্ছে এডিট করছি, বানাইছি আমরা। লাস্ট 2 বছরের মেডিকেল কোশ্চেন, বিশেষ করে লাস্ট ইয়ারেরটা, আর হচ্ছে ডেন্টাল কোশ্চেন, এগুলো 4-5 বছর সবকিছু অ্যানালাইসিস করে না, সকল কিছু মিলে এটা করে নিয়ে এসেছি। আমার বিশেষ বেনিফিটেড হবা। এখন হচ্ছে গ্লাস সামগ্রী ধৌতকরণ। এখান থেকে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটা A to Z পড়তে হবে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এইটাই আসে বারবার, এইটাই আসে, বাট সাথে তুমি বাকি জিনিসগুলো দেখে নিবা। আচ্ছা, এরপর আসো, তারপর কি অসুস্থ, আহত বা অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা প্রদান। লাস্ট পেজে দেওয়া আছে এসিড পড়লে কি হবে, তারপর হচ্ছে ক্ষার পড়লে কি হবে শরীরে, তাই না, কি দিতে হবে, বার্নল ক্রিম কখন দিতে হবে, এই ছোট্ট 3-4টা পয়েন্ট। ওই 3-4টা পয়েন্ট থেকে রেগুলার প্রশ্ন আসছে। এরপর অগ্নি নির্বাপক, এটাও লাস্ট টপিকে দেওয়া আছে একটা টপিক, অগ্নি নির্বাপক। এটা তাও সহজ ভাষায় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, এইটাই 3-4 বার আসছে। সো এই পার্টগুলো ভালো করে পড়তে হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়তে হবে। এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, 2 পার্টে আছে। ভাইয়া ফার্স্ট পার্ট দিয়ে দিচ্ছে, সেকেন্ড পার্টে আমরা দিব না। তাহলে এটা খুবই ভালো করে পড়বা, খুবই ভালো করে পড়বা, খুবই ভালো করে পড়বা। প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়তে। ওকে, এরপর ফোর স্টার টপিক। তার মানে এই দেখো, তুমি চ্যাপ্টারটা শুরু করছো, এই যে এখানে যে টপিকটা আছে এটা তোমার পড়তে 10 মিনিট লাগার কথা না, কিন্তু এই 10 মিনিটের পড়াটাকে আমরা অনেক ক্ষেত্রে প্রায়োরিটি দিই না, যে কারণে এখান থেকে কোশ্চেন আসেই, যেটা তোমার ভুল হয়ে যায়। তাহলে এইটুকু তুমি খায় ফেলবা। ঠিক আছে, এরপর ফোর্সটা এটা একটু টাইম তুমি এখানে দিবা। বিকল্প উপাদান, বিশেষ করে সেমি মাইক্রো পদ্ধতির উপাদানটা বারবারই আসছে পরীক্ষায়, কিন্তু বিকল্প উপাদান যে কোনোটা আসতে পারে। ছোট্ট একটা ছক আছে, ওই ছকটার ভিডিও ইনশাল্লাহ তাহমিদ বা আমি আজকে বা কালকে ইনশাল্লাহ বানিয়ে দিয়ে দিব। হাজার সিম্বলের প্রতীক, ডেন্টালে কোশ্চেন আসে। প্রতীক বলতে কি, যেমন এন দ্বারা কি প্রকাশ করে, এক্স আই দ্বারা কি প্রকাশ করে, ঠিক আছে, এক্স এন দ্বারা কি প্রকাশ করে। জাস্ট চিত্র পড়তে হবে না, জাস্ট প্রতীকটা তোমাকে পড়তে হবে, যেটা ডেন্টালে নিয়মিত ওই কোশ্চেন আসছে। আর হেরো সিম্বল 10টা, এটাও কোশ্চেন আসছে। আয়তনিক বিশ্লেষণ ব্যবহৃত কাচের যন্ত্রপাতি, যে বুলেট টিপের, এগুলা রিসেন্ট টাইমের জন্য এবার লাস্ট ইয়ার যেমন ঢাবিতেও আসছে, এইবারই আসছে। সো ডেন্টাল যে কত ইম্পর্টেন্ট বুঝতেই পারো, মেডিকেল আসছে। সো এখান থেকে কোশ্চেন থাকবে, তাহলে এই টপিকগুলো খুবই ভালো করে পড়তে হবে। এরপর 3 স্টার টপিক, এগুলো আরেকটু কম প্রায়োরিটি দিবা। বুনসেন বার্নার, ডেন্টালে কোশ্চেন আসে, বুনসেন বার্নারটা পড়বা। বিশেষ করে আমার ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরিবেশ ও স্বাস্থ্যের উপর রাসায়নিক দ্রব্যের প্রভাব, ঠিক আছে, এটা একটু দেখবা। ভাইয়া ক্লাসে কয়েকটা পড়াই দিছিল, মানে আমি পড়াই দিয়েছিলাম, ওই কয়টা দেখলেই হবে। এখান থেকেও ডেন্টালে কোশ্চেন আসছে। কঠিন সেকেন্ডারি আর হচ্ছে তরল সেকেন্ডারি পদার্থ, এটা ব্যালেন্সের ওইখানে দেওয়া আছে 2টা লাইন মাত্র। কঠিন সেকেন্ডারির জন্য রাফ ব্যালেন্স, আর তরল সেকেন্ডারির জন্য কি মেজারিং সিলিন্ডার ব্যবহার করে, জাস্ট 2টা লাইন। এই 2টা লাইন থেকে আসে। দর্শন আসছিল নাকি? সো এটা দেখে নিবা। আচ্ছা, এইটুকু রিডিং দিতে হবে। এইটুকু কি করবা তুমি, রিডিং দিবা। 2 স্টার ল্যাবরেটরি ব্যবহার বিধি, শুষ্ককারক নিরোধক, রাইডার দ্রব্য, আবারও বলতেছি এগুলো রিডিং দিবা। 1 স্টার জাস্ট একটু দেখে রাখলা আমি বুঝাইতে পারছি কিনা। তাহলে এটার প্যাটার্ন হচ্ছে, এটা তোমাকে একদম খায় ফেলতে হবে, সবচেয়ে বেশি টাইম এটা দিয়ে দিবা, তারপর এইটুকু একটু দেখবা, তারপর এইটুকু দেখবা, এইটুকু একবার রিডিং দিবা, এটা চোপটা ভুলে যাবা, শেষ। এটাই হচ্ছে তোমার পড়ার সিস্টেম। এখন পরবর্তী গুলো খুব দ্রুত জাস্ট আমি বলে যাবো, তাহলে শেষ হয়ে যাবে। এখন গুণগত রসায়ন, ঠিক আছে। আচ্ছা, মজার একটা ব্যাপার বলি, ডেন্টালে লাস্ট 2 বছর যাবত, আবারও বলতেছি, ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসছে 5টা লাস্ট ইয়ারে, তার আগের বছর আসছে 6টা। তার মানে বুঝতে পারতেছো কিনা, সেকেন্ড পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট তার আগের বছর আবার 12টা আসছিল। সো এইবার 50 আসতে পারে,
ঠিক আছে, বাট বা এটা থেকে কম আসতে পারে। তাই সেকেন্ড পার্টটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আর সেকেন্ড পার্টটা আমি তখনই ভিডিওটা বানাবো যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করো, ভালো রেসপন্স দেখাও। সো আমার বিশ্বাস তোমার ভালো রেসপন্স দেখাবা, ভিডিওটা শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা ওকে। আর এটা শেয়ার করলে যারা হচ্ছে আমাদের টেলিগ্রামে নক দিবা তাদেরকে হচ্ছে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বা ব্রাদার সেশন টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ফার্স্ট টপিক দ্রাব্যতার ম্যাথ, ডেন্টালে কোশ্চেন আসে ইভেন একবার 2টা কোশ্চেন আসছে, এরকম হয়েছে। সো ডেন্টালের জন্য দ্রাব্যতার ম্যাথ বা লাস্ট ইয়ার মেডিকেল প্যাটার্ন অনুসারে দ্রাব্যতার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার তড়িৎচুম্বক বর্ণালী এটা সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এখন এটা বলতে ভাই কি বোঝালেন আপনি? তড়িৎচুম্বক বর্ণালী যে পুরো টপিকটা আছে, এখানে ইউভি পড়ছে, এখানে আয়ার পড়ছে, এখানে এমআরআই পড়ছে, এ টু জেড সবই ভালো করে পড়বো, ঠিক আছে? এরপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন, এই পার্টটা, এই সংজ্ঞাটা দিয়া, এর ব্যবহার দিয়া ডেন্টালে প্রায় কোশ্চেন আসে, বা সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এটা থেকে। সো দ্রাবক নিষ্কাশন 5 স্টারে, এটার ব্যবহার করবা, সংজ্ঞা ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা কথা সবচেয়ে সহজ ভাবে বলি, এখন এই সাজেশনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তুমি কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি অনুশীলনী পড়ো তাহলে তোমার 100% কভার হয়ে যাবে। তো সবার আগে অনুশীলনী পড়ো, ঠিক আছে? সাথে আমার এটা ফলো করে তুমি ভিতরে চ্যাপ্টার বলে তখন দেখে যেতে পারো। বুঝতে পারছি কিনা? অনুশীলনীর সামনে কিছু নাই, অনুশীলনী পড়বা সব কমন, অনুশীলনী না পড়বা তাহলে লাভ নেই। অনুশীলনী না পড়লে কি হবে বল? আচ্ছা ওকে। তারপর আসেন 4 স্টার টপিক, সিক্ত পরীক্ষা, শিখা পরীক্ষা। ডেন্টালে 2টা থেকেই প্রশ্ন আসছে, ইভেন রিসেন্ট টাইমে আসছে। সো খুব ভালো করে দেখবা। আইসো যৌগ সারা জীবনে ইম্পর্টেন্ট, আইসোটোপ, আইসোবার, সেগুলো একটু দেখবা, তাহলে সবচেয়ে বেশি এগুলো, তারপরে এগুলো। এরপর 3 স্টার টপিক, ইলেকট্রন বিন্যাস ও নীতি দেখবা। পৃথকীকরণ পদ্ধতি বাকি যেগুলো আছে, পাতন, আংশিক পাতন, ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি, এগুলা ভালো করে দেখবা। কোয়ান্টাম সংখ্যা, মৌলিক কণিকা, ঠিক আছে, এই যে পার্টটা আছে এগুলা 3 স্টার, তার মানে ওইগুলো ভালো করে পড়ার পর তুমি এগুলা দেখবা। এরপর 2 স্টার কি, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, সময়ন প্রভাব, পরমাণু মডেল ও এগুলোর প্রাথমিক ধারণা। জাস্ট প্রথম দিকে যে 2টা মডেল আছে, 2টা মডেল সম্পর্কে জানবা। তাহলে এগুলো তোমার রিডিং এর কথা, এইটুকু তুমি একটু মোটামুটি দেখবা। এই পার্টটা খুবই ভালো করে দেখবা। ওকে, তাহলে চলো এরপরে চ্যাপ্টারটা দিয়ে দেখি। পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? এর হচ্ছে 5 স্টার টপিক। কোনটা? পর্যায়বৃত্ত ধর্মই হচ্ছে 5 স্টার টপিক। এইটাই পড়তে হবে, সব পড়তে হবে। আইনকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অক্সাইড ধর্ম, তারপর হচ্ছে বিজারণ ক্ষমতা। এবার জারণ ক্ষমতা আসতে পারে, মানে এ টু জেড পড়বা। পর্যায়বৃত্ত কোনটা বাদ দিবা না, এগুলো ব্যতিক্রম গুলো খুব সুন্দরভাবে দেখবা। দেখ 5 স্টার মাত্র আমি 2টা টপিকই রাখছি। সেকেন্ড হচ্ছে পোলারায়ন বা ফাজানের নীতি, যেখান থেকে রেন্টালে প্রায় কোশ্চেন আসে বা আসবে, এইবার হয়তো চলে আসবে। সো এই 2টা টপিক মাত্র 5 স্টার রাখছি আমি, বুঝতে পারছি? এরপর 4 স্টার পোলারিটি, পোলারিটি মানে কি, কোনটা বেশি দ্রবণীয়, ঠিক আছে, কোনটা ডাইপোল মোমেন্ট বেশি। এই যে ব্যাপারগুলো আছে পোলারিটি রিলেটেড যা আছে সম্পূর্ণ দেখবা। অক্সাইড ধর্ম, যদি এইখানেও বলা আছে বাট তারপর ভাই আবার এটা দিয়ে দিছে, এটা স্পেশালিটি বোঝানোর জন্য। উপধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড, ক্ষারধর্মী অক্সাইড, ঠিক আছে, সবগুলো একটু ভালো করে দেখবা। এরপর 3 স্টার টপিক কোনটা, দেখো সংকরণ অতটা ইম্পর্টেন্ট না, বাট যে ইয়ারে সংকরণ থেকে কোশ্চেন আসছিল, একটা না 2টা কোশ্চেন আসছিল। সো সংকরণটা দেখবা, ঠিক আছে? ব্লক মৌল ইম্পর্টেন্ট। ব্লক মৌল বলতে কি বুঝাইছে ভাইয়া, কোনটার কয়টা এস ব্লক মৌল, কয়টা পি ব্লক মৌল, এফ ব্লক মৌল কোনটা, কোনগুলো অবস্থান্তর মৌল, কোনটার নাম কি, কোনটা ক্ষার, কোনটা মিট ক্ষার, কোনটা নিক্লোজেন। তারপর হচ্ছে এই যে রিলেটেড ব্যাপারগুলো আছে এগুলো একটু দেখবা। ইভেন পি ব্লকের যে স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না, OF6 গঠিত হয় না, NCl5 গঠিত হয় না, এই ব্যাপারগুলোও নিয়ম থেকে দেখবা। আর এই অবস্থান্তর মৌল আলাদাভাবে লিখে দিচ্ছি, রঙিন যৌগ, জটিল যৌগ, এগুলোর বৈশিষ্ট্যগুলো জাস্ট বৈশিষ্ট্যগুলো দেখবা, কারা রঙিন দেয় কারা দেয় না। 2 স্টার রিডিং দিতে হবে, হাইড্রোজেন বন্ধন, যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি, রিডিং মানে একবার দেখবা। আর এটা একদম জাস্ট রিডিং দিলে এক চোখের পলকে একটু দেখবা। ডেন্টাল একটা কোশ্চেন আসছে, সো জাস্ট লাস্ট পেজটা, শুধু লাস্ট পেজটা, ঠিক আছে, হাইপোক্লোরাস, পারক্লোরিক, ওই ব্যাপারটা একটু দেখে দিবা। এরপর আসো, তোমরা অলরেডি জানো কিনা যে আমাদের ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন আমাদের ফ্রি মডেল টেস্ট চলতেছে। এখানে প্রায় 8000 স্টুডেন্টের মতো অলরেডি আমাদের সাথে যুক্ত আছে, এটা আমরা ফ্রিতেই করতেছি। ব্রাদার্স সেশন সবসময় একটা কথা বলে, ব্রাদার্স সেশন তাদের ছোট ভাই বোনদের হাত কখনো ছেড়ে দেয় না, ঠিক আছে? আমি চাইলে এটা কোর্স ফি রাখতে পারতাম ন্যূনতম একটা, আমার বিশ্বাস এখানে হয়তো ভর্তিও হইতে তোমরা অনেকে, বাট রাখি নাই, কারণ আমি টাইমটা খুবই অল্প ছিল। আমি চাই নাই যে তোমাকে প্রেশার ক্রিয়েট করি, তোমার ফ্যামিলির উপর বার্ডেন ক্রিয়েট করি। এই কারণে আমরা একটা মাত্র ব্যাচ করছি, এটা হচ্ছে জিএসটি প্লাস এগ্রিস্টার 5.0। আমি সবসময় বলি ব্রাদার্স সেশন কলিজা দিয়ে পড়ায়, আমাদের কলিজা দিয়ে পড়ানোর ব্যাচ হচ্ছে এটা। এবার ইনশাল্লাহ ধামাকা হবে। আমি যদি জাস্ট আমাদের এই বছরের সফলতা বলি, আমাদের জাবিডি ইউনিটে 310টা সিট আছে, 150+ চান্স, যেটা বাংলাদেশের কেউ তোমাকে বলতে পারবে না। তুমি বলতে পারবে জাবিডি ইউনিটের জন্যই না, জাবিডি ইউনিটের জন্য তুমি আমার সাজেশন, আমাদের ক্লাস দেখলে তুমি বুঝবা যে ক্লাস কোয়ালিটি কেমন। আমরা অ্যানালিসিস ছাড়া কোনো কাজ করি না, ঠিক আছে? আর আমাদের 3টা ফার্স্ট ছিল, আমার বিশ্বাস এবার এগ্রিতে আমরা ইনশাল্লাহ ধামাকা করবো। এখানে যেমন 50% রেজাল্ট, তাই না? কারণ 310, 150, 50+, সো ইনশাল্লাহ এগ্রিতে
মাসে 100% রেজাল্ট করার প্ল্যান আমাদের এবার। সো তোমরা যারা যুক্ত হইতে চাও আমাদের সাথে যুক্ত হয়ে যাইতে পারো। আমাদের ব্যাচটার নাম হচ্ছে জিএসটি প্লাস এগ্রিস্টার 5.0, দুইটা কম্বো ব্যাচ, একসাথে তোমার সব কভার হয়ে যাবে। ডিটেলস তুমি পেজে বা ডিসক্রিপশন থেকে দেখতে পারো। কোর্স ফি এখন ভর্তি হইলে 1699 টাকা। যারা ভর্তি হইতে চাও দ্রুত ভর্তি হবে। আমি জানি তোমরা অনেকেই আছো বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার পর ঠিকই ব্রাদার সেশনে ব্যাক করবা, হয়তো আমি তোমার কাছে পৌঁছাইতে শেষের দিকে যাবো, তখন হয়তো তোমার কাছে আফসোস লাগতে পারে, বাট আমার বিশ্বাস আগে যুক্ত হইলে আফসোসটা থাকবে না। চলো বাকি চ্যাপ্টারটা যদি দেখি। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এখান থেকে কি পড়তে হবে দেখো, 5 স্টার টপিক, একটা টপিক দিছে ভাই, সেটা হচ্ছে পিএইচ রিলেটেড ম্যাথ আর পিএইচ সম্পর্কিত বিস্তারিত। বিস্তারিত বলতে কি, এখানেই বাফার দ্রবণ, এখানেই তোমার হচ্ছে কি হচ্ছে গুরুত্বটা, ঠিক আছে। যেমন হচ্ছে মাটিতে কখন পিএইচ বাড়াইতে কেমনে হয়, কি সার দিবা, তারপর হচ্ছে সাবানে কেমন কি কি, ওই বিস্তারিত A to Z সুন্দরভাবে করে নিবা। এরপর হচ্ছে 4 স্টার টপিক বাফার দ্রবণ। আমি আবার দিচ্ছি, যেমন তোমার বাফার দ্রবণটা প্রায়োরিটি দাও, তুমি রক্তের বাফারটাকে প্রায়োরিটি দাও। তার ভারী বিক্রিয়ার উদাহরণ, একটাই উদাহরণ, যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন, এই বিক্রিয়াই বারবার আসে। দশমে আসছিল না, এইটাই আসে, এটাই 2-3 বার আসছে, মেডিকেলও আসছে, ডেন্টালে আসছে, শুধু একটা বিক্রিয়া করবা, ঠিক আছে। তাইলেই হবে যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে এটা তাপ হারি, বাকি সকল অক্সিজেনারি বিক্রিয়া হচ্ছে কি তাপ উৎপাদন, বিক্রিয়াটা করাই দিলাম। আচ্ছা ওকে, এরপর সে প্রভাবকটা তুমি 4 স্টারে রাখবে। প্রভাবকের বৈশিষ্ট্য, উদাহরণ, সমসত্ব, অসমসত্ব সকলে লিখে দেবো। এরপর 3 স্টার টপিক, লাশ আতিলিয়ান নীতির প্রভাব। এটা রিসেন্ট টাইপের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তাপমাত্রা, চাপ, ঠিক আছে, ঘনমাত্রার প্রভাব। এরপর এসিড ক্ষারের তীব্রতা, ডেন্টালের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাম্যাবস্থার বৈশিষ্ট্য। তাহলে এই পর্যন্ত এই পাঁচটা তোমাকে ভালো করে দেখতে হবে। এই পাঁচটা কি আমরা হালকা করে দেখবো। তাহলে চলে এখান থেকে কি দেখবো, প্রশমন তাপের মানের যে ছকটা আছে, ওই ছকটা থেকে কোশ্চেন আসতে পারে, একবার রিডিং দিবা। এটার ভিডিওটা আমি জানাই দিব ইনশাল্লাহ। তাপমাত্রা ও বিক্রিয়ার হার, ঠিক আছে, সম্পর্ক, ব্যস্তানুপাতিক বা কি সম্পর্ক, কত ডিগ্রি বৃদ্ধি পায়, মানে সক্রিয় শক্তি রেটে, ওই ব্যাপারটা একবার রিডিং দিয়ে রাখবা। পানির আয়নিক গুণফল, ঠিক আছে, যদি এটা 2 স্টার, অন্য অন্য জায়গার জন্য ইম্পর্টেন্ট, ডেন্টালে কোশ্চেন আসে না ওইভাবে, বাট তারপরে তুমি দেখবা এবার হয়তো বা চলে আসতে পারে। আর অম্লত্ব ও ক্ষারকত্ব একবার রিডিং দেবা। ওয়াস্টার জাস্ট রিডিং, গ্রিন কেমিস্ট্রি নীতি 12টা নীতি জানলে হবে, আর কিছু লাগবে না। একমুখী অনুরৈখিক বিক্রিয়া জাস্ট একটু দেখবা। বিভিন্ন তাপীয় বা এনথালপির পরিবর্তন, ডেন্টাল এখান থেকে কোশ্চেন আসছে, কোনটা তাপ হারি, কোনটা তাপ উৎপাদন, জাস্ট একটু দেখে রাখবা। ক্লিয়ার? আচ্ছা, এখন লাস্ট চ্যাপ্টার যেটা কর্মমুখী রসায়ন। ভাই কর্মমুখী রসায়ন থেকে কি বলবো, কর্মমুখী রসায়ন একটা বহুমুখী চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে ডেন্টালের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসছে। সো এটা আইডেন্টিফাই করা খুব টাফ। তারপর ভাইয়া তোমাকে যথেষ্ট ভাবে সাজায় দেওয়ার চেষ্টা করছে, অনেক পরিশ্রম করে, অনেক কি বলে এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা থেকে খাটাই চেষ্টা করছে, বাকিটা আলাদা বসে আর কি। আচ্ছা ওকে, প্রিজারভেটিভস মাস্ট তুমি পড়বা, ঠিক আছে। কলয়েড সাসপেনশন, ভাইয়া বলতে পারো ভাই কলয়েড সাসপেনশন তো ভাই কোশ্চেন কম আসে, কিন্তু বিশ্বাস করো এবার তোমার আমার ক্যান ইনস্টিং বলে এটাকে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স জানি না আমি কি, 7-8 বছর অভিজ্ঞতা থেকে এটা আমি 5 স্টার দিছি। সো এটা তুমি দেখবা দেখবা দেখবা, খুব ভালো করে দেখবা। কলয়েড সাসপেনশনের বৈশিষ্ট্য, এদের যে প্রভাব, টোবাস টিন্ডাল প্রভাব নিয়ে ব্রাউনীয় গতিমতি, সবগুলো সুন্দরভাবে দেখে নিবা। সল্ট অলের উদাহরণগুলো দেখে নিবা। 4 স্টার টপিক, ভিনেগার এনজাইম, ভিনেগারের বিক্রিয়াটা জাস্ট একটু দেখবা। তাহলে এইটুকুই তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সাথে কি দেখবা, দুধ থেকে কোশ্চেন আসে, দুধটা তুমি ভালো করে দেখবা। ডেন্টাল টয়লেট্রিজ ও পারফিউমারি মূল উপাদান, ঠিক আছে, সবগুলার মূল উপাদান দেখবা, ঠিক আছে। মূল উপাদানগুলো 2-3টা করে আছে, খুবই ভালো করে। কোনটা লুব্রিক্যান্ট, তারপরে যে বেবি পাউডারে কি ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড, তারপরে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। এই যে মূল উপাদানগুলো, মেহেদিতে কি থাকে, লোশন থাকে, এই ব্যাপারগুলো জাস্ট একটু দেখে রাখতে হবে। 1 স্টার কোটাজাতকরণের কি কি বিক্রিয়া হবে, একবার রিডিং দিবা। 2 স্টার আর কি। এই ছিল আমাদের সাজেশন। আমার বিশ্বাস সাজেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে হবে হবে। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আসবে না আসবে না। জাস্ট তোমাকে কি করতে হবে, ফোকাসিং হতে হবে যে কোন টপিকটা তোমাকে প্রায়োরিটি দেবে। লাস্ট সময় তুমি সব রিভিশন দিতে পারবা না, সব সমানভাবে রিভিশন দিতে পারবা না। সো আমি যেভাবে বলছি এইভাবে রিভিশন দাও, ইনশাল্লাহ দেখা হবে ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, আসসালামু আলাইকুম।